প্রাচীনকাল থেকেই আমাদের গৃহস্থালির ভেতরেই এমন কিছু খাবার রয়েছে যেগুলো ওষুধ আহার দুই হয়। এই যেমন ধরুন ঘোলের শরবত, খুব পুরনো একটা রেসিপি, তরল বা পানীয় খাবার এটি। তো অসাধারণ খেতে হয় আর এত উপকারী যে বলে শেষ করা যাবে না। তবে এটা এখনকার খাবার নয়, এটা হচ্ছে আগেকার দিনের মা ঠাকুমারা এগুলো প্রায়শই বাড়িতে বানাতেন আর নিজেরাই খেতেন। তখন তো ছেলেবেলায় আমরা এর গুণাগুণ না বুঝে কিন্তু খেতাম না, কিন্তু এখন আমরা সুযোগ পেলেই এই খাবারগুলো পয়সা দিয়ে কিনে খাই বাজার গেলে। এমনকি নিজেরা বাড়িতে বানাতে পারলে তো খুবই ভালো। তো এরকমভাবে আমি কিছুটা সর জমিয়েছিলাম। আমি 1 সপ্তাহ মতো জমিয়েছি। খুবই স্বল্প পরিমাণ দুধ নেওয়া হয়, গরুর দুধ। আর সেই গরুর দুধে যেটুকু সর ওঠে সেই সরটুকুই আমি উঠিয়ে উঠিয়ে এরকম সঞ্চয় করে রাখি ঘি বানিয়ে নেওয়ার জন্য। আর এই ঘি বানানোর সময়ই তৈরি হয়ে যায় ঘোল। আর যে বাটিতে দেখলেন একটুখানি তলায় সামান্য একটু পুরনো তেঁতুল দিয়ে রেখেছি, এটা আগেকার মা ঠাকুমাদের কাছ থেকে দেখা। তো সরটা 1 সপ্তাহ পর্যন্ত জমিয়ে ফ্রিজের মধ্যেই রেখেছি। আগেকার দিনে বাইরে থাকতো, ফ্রিজের ব্যবস্থা ছিল না বলে ওই তেঁতুলটা দেয়া হতো যাতে এটা নষ্ট না হয়ে যায় আর ঘিটা খুব ভালো হয়। হাতে করে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর খাবার জল একটুখানি ঢেলে দিয়েছি। কি সুন্দর ননিটা ভেসে উঠে পড়েছে বা মাখনটা। তো এটা এবার কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে দিয়ে কড়া যেই গরম হবে অমনি দেখুন কি সুন্দর চারিধার থেকে ঘি যেন হতে শুরু করে দিয়েছে। ওই মাখনটা গলে গলে এত সুন্দর ঘি তৈরি হয় যে বলে কহতব্য নেই। তো এটা আমি অনেক আগে আমাদের মা কাকিমাদের কাছে এই ঘি বানানোর প্রসেসটা দেখেছি। তো এবার নিজেই বাড়িতে বুদ্ধি করে অল্প অল্প আমি বানিয়ে থাকি, কেননা সর খেলে কিন্তু রেগুলার একটা মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তার জন্যই আমি এই সরটুকু উঠিয়ে ঘি বানিয়ে রাখি, যাতে কোনো রেসিপিতে আমি ব্যবহার করতে পারি বা কোনো একদিন সপ্তাহের গরম ভাতের সাথে সেদ্ধ ভাতে ঘি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে মাখনটা তুলে নেওয়ার পর যে জলটা রয়ে গেল, এটাই কিন্তু হচ্ছে ঘোল। তো যারা মিষ্টি মিষ্টি ঘোলের শরবত পছন্দ করেন না, তারা বিট লবণ, গোলমরিচের গুঁড়ো আর কিছুটা ড্রাই রোস্ট করা জিরে আমি শুকনো কলায় ভেজে আধ গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি করিনি, যাতে মুখের মধ্যে একটু লাগে। তো এইভাবে ঘোলের মধ্যে গুলিয়ে দিলাম। এটা অনেকের পছন্দ যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, কিন্তু আমার খুব ভালো লাগে একটু মিষ্টি দিয়ে। তাই এর সাথে আমি যোগ করে নিচ্ছি আখের গুড়। আর ছেলেবেলায় তো দেখতাম মা ঠাকুমারা এই ঘোল দিয়ে আর আখের গুড় দিয়ে মুড়ি মেখে খেতেন। আমরাও তাদের সঙ্গে 2-1 বার হয়তো খেয়েছি, তখন কিন্তু সেই ভালোই লাগতো। আর এই খাবারগুলো না এত উপকারী যে কি বলবো, তখন কিন্তু নাকে হাত দিয়ে ছুটে চলে যেতাম। আর এখন যেহেতু ফ্রিজে রাখা হয়, অত গন্ধও হয় না আর খুব সুস্বাদুও লাগে খেতে। আমি তো যেদিনই বানাই সেদিন এরকম আমি না নষ্ট করে নিজে কিন্তু খেয়ে নিই। তো আপনারাও যদি কোনোদিন এরকম বানিয়ে থাকেন, অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু গরমের জন্য প্রচণ্ড উপকারী। তো বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি এই সুন্দর ভিডিওটা। আপনারা আশা করি সবাই কম বেশি জানেন, আবার যারা জানেন না তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন। যারা এখনো পর্যন্ত লাইক দেননি তারা একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার মনের অনুপ্রেরণা বাড়ায়।
আর যারা আমার ফেসবুকের পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমার অন্যান্য ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ঘিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে বানানো। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। তো একটু বেশি যদি এই রকম করে নেওয়া হয়, ঘিটা রোদে দেওয়ারও দরকার পড়ে না, খুবই ভালো থাকে আর দুর্দান্ত খেতে লাগে। খুবই সামান্য স্বল্প হয়, কারণ আমি 1 সপ্তাহ পরই কিন্তু এই ঘিটা বানিয়ে নিই। 1 সপ্তাহ যেই শর্টটা জমে আর ফ্রিজের মধ্যেই রেখে দিই। তো এইটুকু করেই হয়, অল্প হলেও কিন্তু এটা খাঁটি। তো আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সবার বাড়িতেই কিন্তু গরুর দুধ কিংবা কোনো প্যাকেটজাত দুধ কম বেশি আসে। যারা সর খেতে চান না বা সরতলা দুধ খেতে পছন্দ করেন, তারা এইভাবে ঘি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। একদম নির্ভেজাল আর খুবই স্বাস্থ্যকর এটা। তো বাটির মধ্যে ঢেলে নিলাম, এবার কিন্তু ঠান্ডা করতে দেবো। আর এই যে খাঁকিটা দেখছেন, এটাকে আমরা খাঁকিই বলি, এটা দিয়ে কিন্তু মুড়ি মেখে খেতে খুবই ভালো লাগে। তো এটাও আমরা ছেলেবেলায় মুড়ি মাখিয়ে গুড়ের সাথে কিংবা চিনি সহযোগে খেতাম, এখনও আমি খাই, আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। তো ঘিটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ঘিয়েরই শিশি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে একদম রৌদ্রে শুকিয়ে নিতে হবে, কোনো প্রকার জল থাকলে কিন্তু চলবে না। তো একদম শুকনো আছে। এবার আমি এই ঘিটুকু এই কৌটোর মধ্যে বা এই জারের মধ্যে ঢেলে নেব। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন, আর একদম নির্ভেজাল। তো আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।